হ্যালো, আসসালামু আলাইকুম। ভিসা টিউটর থেকে মহিউদ্দিন আরও একটি চমৎকার তথ্যবহুল ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা যে দেশের ভিসা, ব্যবসা ও জব নিয়ে কথাবার্তা বলবো সেটি হলো আপনার স্যান্ড কিটস। আর এই দেশটিতে কিন্তু আপনি বাংলাদেশি পাসপোর্ট হলে আপনি কিন্তু কোনো ভিসা ছাড়াই যেতে পারবেন। আপনি যদি ইন্টারেস্ট হন এই দেশটিতে যাবেন। এটি কিন্তু আপনার আমেরিকার পাশাপাশি একটা প্রতিবেশী দেশ। আর এই দেশের সাথেই রয়েছে ব্রাজিল, কানাডাও রয়েছে আপনার। তো আপনি যদি ইন্টারেস্ট হন এই দেশটিতে যাবেন, তো আপনি কিন্তু ওই দেশগুলোতে যাওয়ার একটা চমৎকার সুযোগ রয়েছে আপনার। আর আপনি যদি ব্যবসা করতে ইন্টারেস্ট হন এই দেশটি কিন্তু ব্যবসার একটা আদর্শ জায়গা। তো আপনি যদি ইন্টারেস্ট হন যে স্যান্ড কিটসে যাবেন, তাহলে আপনি পুরো ভিডিও দেখতে পারেন। তাহলে আপনি নিজে নিজেই সব কাজ করে যেতে পারবেন। তো আজকের ভিডিওতে আমরা যে টপিকসগুলো আলোচনা করব সেগুলো হলো, আপনি যে স্যান্ড কিটস যাবেন আপনি কোন কোন ডকুমেন্টগুলো রেডি করলে আপনি এই দেশগুলিতে অনারেবল সুবিধা পাবেন। তো অনারেবল সুবিধা অনেকে বোঝেন না। আসলে অনারেবল সুবিধা হলো, আপনি যখন বিমানবন্দরে নামবেন তখন তারা আপনার কাগজপত্র যাচাই করে আপনাকে এই দেশে এন্ট্রি করতে দিবে, মানে ওইখানে ভিসা দিবে। তো আশা করি অনেক দেশেই সুবিধা রয়েছে, বাংলাদেশে কিন্তু এরকম একটা সুবিধা রয়েছে দেশটিতে। তো আপনি যে ডকুমেন্ট রেডি করলে সেই সুবিধাগুলো পাবেন সেগুলো হলো, আপনাকে আগে একটা হোটেল বুকিং মানে হোটেল রিজার্ভেশন করতে হবে। সেটি করতে আপনার অবশ্যই একটা ক্রেডিট কার্ড লাগবে। তো তারপর আপনি এই হোটেল রিজার্ভেশন করতে পারবেন। তারপর আপনি ফ্লাইট টিকিট বুকিং করতে পারবেন। ফ্লাইট টিকিট বুকিং করলে আপনাকে রাউন্ড ট্রিপ বুকিং করতে হবে। তো তারপর আপনি একটা ট্রাভেল আইটেনারি রেডি করবেন। বিশেষ করে ধরেন আপনি যদি 10 দিন, 15 দিন বা 20 দিন থাকেন, ওই 20 দিন আপনি ওই দেশে কি করবেন, তো সেই বিষয়গুলো একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে একটা ট্রাভেল আইটেনারি রেডি করতে হবে। তারপর আপনাকে একটা ব্যাংক স্টেটমেন্ট নিতে হবে। বিশেষ করে ব্যাংক স্টেটমেন্ট আপনি নেবেন, ব্যাংক থেকে বললেই হবে যে আমাকে ব্যাংক স্টেটমেন্টটা ডলারে দেন। তাহলে তারা তারা আপনার টাকাকে ডলারে কনভার্ট করে দিবে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তারপর রেডি করতে হবে আপনাকে একটা কাভার লেটার। তো এটা কিন্তু একটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয় হয়ে দাঁড়ায়। ধরেন চাকরির কাভার লেটার আর ভিজিট ভিসার কাভার লেটার কিন্তু ডিফারেন্ট হয়। তো আপনি এই ভিজিট ভিসাতে যাবেন, তো আপনি কিভাবে সেই বিষয়টি মানে কাভার লেটার লিখবেন, তো সেই বিষয়টি একটু ডিফারেন্ট হয়। আপনি লিখবেন আপনি স্যান্ড কিটসে কেন যেতে চান এবং ওখানে আপনি কতদিন থাকবেন, কি কি করবেন, কত তারিখ কত তারিখ। তারপর আপনার যে বিভিন্ন ডকুমেন্টগুলো রয়েছে, আপনার যে বিভিন্ন ডকুমেন্টগুলো রেডি করেছেন সেই ডকুমেন্টগুলো আপনি এখানে সুন্দর করে লিস্ট করে দিয়ে দিবেন। তো হয়ে গেল আপনার মোটামুটি একটা ডকুমেন্টগুলো। তারপর রেডি করতে হবে একটা স্ট্যান্ডার্ড মানের সিভি। তো সিভি থাকলে আপনার সুবিধা রয়েছে। ধরেন আপনি ওখানে জব করতে চান, ব্যবসা করতে চান, তারপর আপনি কি করেন, তো আপনার সিভি দেখলে তারা একটা ধারণা পেয়ে যাবে। তো আপনি সিভিটি রেডি করতে হলে বিভিন্ন ডকুমেন্ট লাগে। বিশেষ করে আপনার এনআইডি কার্ড, পাসপোর্ট, ইমেল ঠিকানা, ফোন নাম্বার, আপনার কাজের অভিজ্ঞতা, আপনার যে পাসপোর্টের ছবি থাকে, তারপর যে আপনার সরকারি ট্রেনিং থাকে, এগুলো থাকলে আপনার স্ট্যান্ডার্ড সিভি রেডি করতে পারবেন। আপনি তথ্যগুলি সাজাবেন কিভাবে, এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয়। তো প্রথমে আপনার এনআইডি কার্ড, পাসপোর্ট অনুযায়ী আপনার নেম, পার্সোনাল ডিটেলস, কন্ট্যাক্ট ডিটেলস আপনি অ্যাড করে নেবেন। তারপর যদি আপনার লিঙ্কডইন কোনো প্রোফাইল থাকে সেই লিঙ্কডইন প্রোফাইলটা আপনি অ্যাড করতে পারেন। তারপর আপনি অ্যাড করতে পারেন আপনার বা পাসপোর্টের ছবিটি। আর ছবিটা যেন 3 মাসের পুরনো কোনো ছবি না হয়। তারপর দিয়ে দিবে আপনার কাজের অভিজ্ঞতা, ওয়ার্কিং হিস্টোরি, এডুকেশন ব্যাকগ্রাউন্ড। তারপর রয়েছে আপনার সরকারি যে ট্রেনিং থাকে সেই ট্রেনিং অ্যাড করতে পারেন। তারপর আপনার বিভিন্ন স্কিল, ডিজিটাল স্কিল, ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি এগুলো আপনি অ্যাড করতে পারেন। তারপর আপনার সিভিতে পর্যাপ্ত জায়গা থাকে তখন আপনি হবি, ভলাটাইজের অভিজ্ঞতা সেগুলো তুলে ধরতে পারেন। তো হয়ে গেল আপনার মোটামুটি সব ধরনের ডকুমেন্ট। এগুলো থাকলে আপনি শুধু জাস্ট একটা ফ্লাইট টিকিট কেটে আপনাকে যেতে হবে, আদার আর কোনো খরচ নেই। তো ফ্লাইট টিকিটটি আপনি নর্মালি করতে হবে যে আপনাকে আমেরিকা বা ব্রাজিল এসব দেশের একটা ট্রানজিট ভিসা নিতে হবে। ওই ট্রানজিট ভিসা নিয়ে আপনি স্যান্ড কিটসে সহজে যেতে পারবেন। তো আশা করি বিষয়টি ক্লিয়ার হয়েছে আপনার কাছে। তারপর যদি আপনার কোনো প্রশ্ন থাকে আপনি অবশ্যই ভিডিওতে কমেন্টস করতে পারেন। আর আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, বেল বাটনটি চেপে দিবেন, তাহলে এই ধরনের রেগুলার নিত্য নতুন ভিডিও পেতে থাকবেন। আর যদি আপনি সাবস্ক্রাইব না করেন আপনার নিজেরই লস হবে, কারণ আপনি কিন্তু পরে চ্যানেলটি সহজে খুঁজে পাবেন না। আশা করি বিষয়গুলো ক্লিয়ার হয়েছে আপনার কাছে। আর আরেকটা বিষয় হলো কি, এই আপনি এখানে কিন্তু সাদা পাসপোর্টে যেতে পারেন, কিন্তু আপনাকে একটা রিস্ক নিতে হবে। যেগুলো সাদা পাসপোর্ট অনেক সময় এগুলো কিন্তু তারা রিজেক্টও করে দেয়। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো আর একটা বিষয় হলো, এই আপনি যদি মানে ওখানে ওয়ার্ক পারমিটে কনভার্ট করতে চান, তো আপনি যদি ওখানে গিয়ে জব ম্যানেজ করতে পারেন, তো আপনি কিন্তু ইজিলি আপনার ট্যুরিস্ট ভিসাকে আপনি এই ওয়ার্ক পারমিটে কনভার্ট করতে পারবেন। তো ওয়ার্ক পারমিটে কনভার্ট করলে আপনি জব নিয়ে থাকতে পারবেন। তো আর এখানে যদি আপনি রেসিডেন্ট কার্ড পেয়ে যান, আপনি কিন্তু বিশ্বের 150টার মধ্যে দেশে
মানে ফ্রি এন্ট্রি পেয়ে যাবেন, মানে ভিসা ছাড়াই যেতে পারবেন। এই একটা দারুণ সুযোগ। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো আর আপনারা আরো কিছু জানতে চান, অবশ্যই আমাকে আপনার সাথে কন্ট্যাক্ট করতে চাইলে, কাজ করতে চাইলে আমাকে হোয়াটসঅ্যাপ এই মুহূর্তে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে মেসেজ দিতে পারেন, তখন আমি কিন্তু রিপ্লাই দেই। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো ভালো থাকবেন, টেক কেয়ার, গুড বাই, টাটা। কথা হবে আগামী কোনো ভিডিওতে, আবার আগামী ভিডিওতে।